আজকে হঠাৎ আমাদের মিস্ত্রিকে গাঁথনিতে পাটা ধরতে হলো কেন, আর আমরা এতটি মানুষ আজকে ঢালাই করছি কেন, সবই জানতে পারবো। ভিডিওটা পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবো। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, এই চেন্নাইয়ের মাটিতে আমার 90 দিন চ্যালেঞ্জের আজকে 64 নম্বর দিন। তো সকালবেলা আজকে ঘুম থেকে উঠে আমি দেখছি সাইকেলটা আমার কত দূরে পড়ে আছে, দেখছি অনেকবার ভিতরে আছে, একটু বের করতে দেরি হবে। দিয়ে আমি মিস্ত্রিকে দেখছি কি ব্যাপার, আজ আমার আগে কাজ চলে যাচ্ছে। দিয়ে আমি মিস্ত্রিকে বলছি আজকে কাজ হবে, মানে কি বলবো ভাই, আকাশের অবস্থা খুবই খারাপ। দুদিন ধরে কিন্তু সূর্য উঠছে না, আর এমনি হালকা হালকা বৃষ্টি হয়েছে। তাও কিন্তু আমরা সবাই মিলে কাজের সাইডে চলে আসি। আর আজকে কিন্তু ঘরের মধ্যে কেউ খেয়ে আসেনি, কারণ বুঝতে পারছিলাম না কাজ হবে কি হবে না। দিয়ে খেয়ে দিয়ে কিন্তু আমরা সবাই মিলে কাজে লেগে যাই। আর এদিকে কিন্তু আমি মিস্ত্রিকে দেখছি যে গাঁথনিতে আজকে পাটা লেভেল করছে, মানে বুঝতে পারছিলাম না এরকম ভাবে আবার গাঁথনি করা হয় নাকি। দিয়ে মিস্ত্রি বলছে যতদিন চেন্নাইতে আছি তত রকম ভাবে আজকে গাঁথনি করা শিখবো, বুঝলে। দিয়ে আমি মিস্ত্রিকে বললাম থাক, আমার বোঝার দরকার নেই, বুঝতে গেলে কিন্তু আমার অর্ধেক জীবন পার হয়ে যাবে। আর আজকে কিন্তু আমাদের কাজের সাইডে 3টে হেল্পার দিয়েছে, 2টা মিস্ত্রি। তার মধ্যে কিন্তু চা চলে আসে, আর চাটা খেয়ে দিয়ে কিন্তু আমাদের একটু কাজের চাপটা বেশি ছিল, কারণ আজকে আমাদের যতটা গাঁথনি বাকি আছে সবটি কমপ্লিট করে দিয়ে আবার আমাদেরকে কলম ঢালতে বলে গেছে। দিয়ে ওখানে কিন্তু আমার মেজাজ গরম, যে গাঁথনি কমপ্লিট হবে কি জানি না। নিচ থেকে উপরে পাথর তুলে আজকে কিন্তু সবই কলম ঢালতে বলে গেছে। আর আমি চেন্নাইতে এসে একটা জিনিস লক্ষ্য করলাম, মানে কি বলবো ভাই, মেয়েরা কিন্তু বসে খায় না, কেউ না কেউ কিছু না কিছু কাজ করে খেয়েছে। আমি উপর থেকে দেখছিলাম একটা মেয়ে মাছ কেটে বিক্রি করছে, তাই ভাবছি যে একটা মেয়ে যদি এরকম ভাবে খেটে খায়, তুমি ছেলে হয়ে কেন পারবে না, কেন হার মানবে ভাই? কখনোই হার মেনে নিও না, কারণ মেয়েরা যদি এরকম ভাবে খেটে খেতে পারে, তুমি একটা ছেলে, তুমি অবশ্যই পারবা। শুধু তোমার মনের জোর থাকাটা দরকার, তাহলেই সবকিছু সম্ভব করা যাবে। দিয়ে আমরা কিন্তু বিকেল বেলার দিকে কলমগুলো ঢালার জন্য বোর্ডটা কমপ্লিট করতে শুরু করে দিয়েছি। আর বোর্ডগুলো কমপ্লিট করা হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা ঢালতে শুরু করে দিই। আর আজকে কিন্তু আমরা শুধুমাত্র 4টা কলম ঢেলেছি। আর হ্যাঁ, এরকম যদি আমার ডেইলি ব্লগ দেখতে চাও তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে নিও।